শহীদ ওসমান হাদির বিচার আমরা কি চাই? আমরা কি চাই? রামিসা হত্যা নিয়ে যেভাবে গণ আন্দোলন শুরু হয়েছিল, এই গণ আন্দোলনের মুখে আমাদের সরকার প্রধান বলতে বাধ্য হয়েছেন 1 মাসের মধ্যে উনি ফাঁসি কার্যকর করবেন। 1 মাসের গিয়ে আজকে 1.5 মাসের মাথায় ফাঁসি কি কার্যকর হয়েছে? হয়েছে? আমাদের প্রধানমন্ত্রী সংসদে বলেছে আমি পপুলিস্ট কথাবার্তা বলি না। যদি আপনি পপুলিস্ট কথাবার্তা না বলেন, তাহলে আপনি কিভাবে একটা সরকার প্রধান হয়ে বলতে পারেন যে 1.5 মাসের মধ্যে ফাঁসি কার্যকর করবেন? রামিসা হত্যাটা আমাদের কাছে দৃশ্যমান ছিল, অপরাধীকে দৃশ্যমান ছিল, ওসমান হাদির হত্যাকারীকে এটাও দৃশ্যমান আমাদের কাছে। কিন্তু সে ওসমান হাদির রামিসা 4 দিনের মাথায় চার্জশিট দিয়েছে, 20 দিনের মাথায় বিচার করেছে, কিন্তু আজকে 6 মাস হয়ে গেছে শহীদ ওসমান হাদির এখনো পর্যন্ত চার্জশিট পর্যন্ত দেওয়া হয় নাই। ওসমান হাদি কোনো একটা ব্যক্তি নয়, শহীদ ওসমান হাদি কোনো ব্যক্তি নয়। শহীদ ওসমান হাদি একটা রেভলিউশন, শহীদ ওসমান হাদি একটা সংগ্রাম, শহীদ ওসমান হাদি একটা চেতনা। আজকে যদি শহীদ ওসমান হাদির বিচার যদি না করতে পারি, তাহলে ইনকলাব মঞ্চ পরাজিত হবে না, পুরো বাংলাদেশ পরাজিত হবে। আজকে আমরা এই সুন্দর আয়োজন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সুতিকাতার বলা হয় এই মধুর ক্যান্টিন। ওসমান হাদি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, আমার হলের পাশের হলেই ছাত্র ছিল। সে ওসমান হাদির এখনো পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে বিচারের ক্ষেত্রে ওনারা এত বেশি গাফিলতি করছেন, এখনো পর্যন্ত চার্জশিট পর্যন্ত দেন নাই। অথচ ভারতের সাথে যারা তার হত্যাকারী, তারা ভারতে গিয়ে তারা স্বীকার করেছে। মমতা ব্যানার্জি নিজেই বলেছে কে হত্যা করেছে। সুতরাং সকলেই তদন্ত, আপনি সিআইডি তদন্ত করছেন, তদন্তের কি দরকার? আর আপনি 6 মাস হয়ে গেছে এখনো পর্যন্ত চার্জশিট দিতে পারেন নাই। ভারতের সাথে আমাদের প্রত্যর্পণ নীতি আছে, সেই নীতির আলোকে 1 বছরের বেশি সাজাপ্রাপ্ত অথবা বিচারিক কর্মকাণ্ডে 1 বছরের অধিক অপরাধে যদি কেউ অপরাধী হয়, তাহলে তাকে দিতে সরকার বাধ্য থাকবে। কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে আমাদের কাছে প্রত্যর্পণ করে নাই। তারা পুশিং করছে 99 লক্ষ পশ্চিমবঙ্গ থেকে, আসাম থেকে হেমন্ত সে 22 লক্ষকে পাঠিয়ে দিচ্ছে। বলল যে তাদের বাবা মা, তাদের দাদারা নাকি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। যিনি প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের, ওনার মা কোন দেশে জন্মগ্রহণ করেছেন? যদি পুশিং করতে হয় বাবা মা বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে, তাহলে প্রথমে পুশিং করতে হবে শুভেন্দুকে বাংলাদেশে পাঠাতে হবে। আপনারা আমাদেরকে নীতি দেখান। আজকে সরকারের পক্ষ থেকে আমাদের একজন মন্ত্রী, আমাদের সরকারি দলের মহাসচিব, তিনি বলেছেন 3 মাসে আওয়ামী লীগ 15 বছরে যত উন্নয়ন করে নাই, 3 মাসে নাকি ওনারা তার চেয়ে বেশি উন্নয়ন করেছেন। আচ্ছা, উন্নয়ন কার ভাষা? উন্নয়ন স্বৈরা শাসকের ভাষা। যারা স্বৈরা শাসক হতে চায়, যারা স্বৈরা শাসক ছিল, উন্নয়ন হচ্ছে তাদের ভাষা। শেখ হাসিনা আমাদের উন্নয়ন দেখাইতো, বলে যে উন্নয়ন করছি, ভোটার অধিকার দরকার নেই, উন্নয়ন করছি, কোনো বিচার দরকার নেই। এই সরকার আমাদেরকে এখন উন্নয়ন দেখাচ্ছে।